দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা জানেন যে গত ২৯ আগস্ট বিকেল ৪টা থেকে আমাদের অফিসিয়াল প্রচার প্রচারণা শুরু হয়েছে এবং আজকে রাত ১২টায়, অর্থাৎ ৯ সেপ্টেম্বর রাত ১২টায় শেষ হচ্ছে ইনশাল্লাহ। তো ইতিমধ্যেই আমরা বিভিন্ন আবাসিক হলগুলোতে গিয়েছি। আমরা আবাসিক হলগুলো, ছেলেদের আবাসিক হলগুলোতে আমরা সরাসরি গিয়েছি এবং মেয়েদের যে আবাসিক হলগুলো আছে সেখানে আমাদের প্যানেল যারা নারী প্রার্থী আছেন তারা গিয়েছেন এবং আমাদের যে ইশতেহারগুলো আছে সেগুলো পৌঁছানো হয়েছে এবং আমাদের যে প্যানেল পরিচিতি আছে সবগুলো পৌঁছানো হয়েছে আর কি। তো আলহামদুলিল্লাহ স্টুডেন্টরা আমাদের ইশতেহার পড়েছেন এবং ইশতেহার পড়ে তারা খুব ভালো ইতিবাচক সাড়া দিচ্ছেন, আমাদের ইশতেহারকে সাধুবাদ জানাচ্ছেন এবং আমাদের প্যানেলকে তারা ভোট দেওয়ার একটা প্রত্যাশা ব্যক্ত করেছেন। আমরা তারপর হলগুলোর, আবাসিক হলগুলোর পাশাপাশি আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট এবং বিভিন্ন ফ্যাকাল্টিতে গিয়েছি। এখানেও সরাসরি আমরা স্টুডেন্টদের সাথে কথা বলেছি। আমাদের সুন্দর ক্যাম্পাস গড়ার স্বপ্ন যে আছে সেগুলো তাদের সামনে তুলে ধরেছি। তারা আমাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। আম সামগ্রিকভাবে আমরা যতটুকু মনে করেছিলাম যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যে পরিমাণ কিছু সাপোর্ট আছে, কিন্তু আমরা আসলে প্রচারণায় গিয়ে লক্ষ্য করেছি আসলে আমাদের প্রত্যাশার চাইতে অনেক বেশি সাপোর্টার আমাদের এই ক্যাম্পাসে আছে। আমরা আশা করি আমাদের ক্যাম্পাসের স্টুডেন্টরা অনেক বেশি সচেতন। তারা অবশ্যই সততা, দক্ষতা এবং যোগ্যতা বিবেচনায় আ যাকেই সবচেয়ে বেস্ট মনে হয় তাকে ভোট দিবে বলে প্রত্যাশা করি। আমি আয়েশা সিদ্দিকা মেঘলা থেকে এজেস নারী পদে নির্বাচন করছি। আজকে হচ্ছে প্রচারণার শেষ দিন এবং পরশুদিন আমাদের নির্বাচন। সেই ক্ষেত্রে অনেকেই দেখছি যে আজকে যেহেতু শেষ দিন, ভোটাররা খুবই খুশি হচ্ছে যে তাদের কাছে যাচ্ছি। আমরা সকাল থেকে ছাত্রী হলের সামনে অবস্থান করছি। তারা যখন ক্লাসে যাচ্ছে তখন আমরা তাদেরকে আমাদের পোস্টার গুলো দিচ্ছি। আর এরপরে হচ্ছে আমাদের আজকে আবার ডোপ টেস্ট আছে একটা। তো সবাইকে বাধ্যতামূলক ডোপ টেস্ট করতে হবে। আমরা এরপর ওটা যাবো এবং এটা খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ নিয়েছে প্রশাসন। এরপর হচ্ছে আমরা বিভাগগুলোতে যাওয়া শুরু করব এবং সন্ধ্যা থেকে ছাত্রী হল এবং ছেলেরা হচ্ছে ছাত্র হলে যাবে। তো শেষ দিন হিসেবে ভালোই উৎসবমুখর পরিবেশে আমাদের প্রচারণা চলছে। আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হওয়ার পর থেকে আমরা আমাদের শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়েছি, আমরা আমাদের ভোটারদের কাছে গিয়েছি। আমরা তাদের থেকে খুবই ইতিবাচক সাড়া পেয়েছি, কেননা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা সবসময় শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করার চেষ্টা করেছি। আর সেই জায়গা থেকে তারা আমাদেরকে পজিটিভলি গ্রহণ করেছে এবং আমরা তাদের যে সমস্যাগুলো তারা ফেস করে বিশ্ববিদ্যালয়ে এবং যে বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান সংকটগুলো রয়েছে সেগুলো আমরা শিক্ষার্থীদের কাছ থেকে জানার চেষ্টা করেছি এবং তারা আমাদেরকে বেশ কিছু সমস্যার কথা জানিয়েছে। আমরা সেগুলো সমাধানের প্রতিশ্রুতি দিয়েছি। পাশাপাশি আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা তাদের কণ্ঠস্বরে বিশ্ববিদ্যালয় সিনিয়র অধিবেশনে গিয়ে কথা বলতে চাই। বলি পরিবেশ অনেকটা স্বাভাবিকই মনে হচ্ছে এখন পর্যন্ত। নির্বাচন বাধাগ্রস্ত করার মতো কোনো ধরনের আশঙ্কা আমরা দেখছি না, ওই ধরনের কোনো আভাসও পাচ্ছি না। সেই জায়গা থেকে নির্বাচন কমিশনকে আমরা বলতে চাই যে আপনারা দীর্ঘ ৩৩ বছর পরে যে উদ্যোগ নিয়েছেন এবং এই উদ্যোগ যে কোনো ভাবেই বাস্তবায়ন করতে হবে এবং আগামী 11ই সেপ্টেম্বর একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপহার দিতে হবে।